মোহতারাম হাজিরিন, নাগরিক হিসাবে আমাদের কিছু দায়িত্ব আছে। 1 নাম্বার দায়িত্ব হচ্ছে দেশপ্রেমিক হওয়া। আমি যেই দেশে বসবাস করি, এই দেশকে, এই দেশের মানুষকে মন থেকে ভালোবাসতে হবে। আমি যদি এখানে বসে আমেরিকাকে ভালোবাসি আর তাদের উন্নতি নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের দেশে উন্নতি হবে না। আমাকে বাংলাদেশকে মনে প্রাণে ভালোবাসতে হবে। রাসূলও তার নিজের ভূমিকে ভালোবাসতেন। এটা শুধু আমার কথা নয়, রাসূল যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, তখন তিনি বারবার ফিরে তাকাচ্ছিলেন যে হে ভূমি, হে মক্কা, মদিনা, মক্কা, তুমি কতই না প্রিয় শহর। যদি আমার স্বজাতি আমাকে বের করে না দিত, তাহলে আমি কখনোই আমার মাতৃভূমিকে ছাড়তাম না। আল্লাহ রসুল মদিনায় যাওয়ার আগে তিনি কথাটা বলতেছিলেন। তো নাগরিক হিসাবে 1 নাম্বার দায়িত্ব হলো আমাকে আমার দেশকে ভালোবাসতে হবে, মনে প্রাণে দেশপ্রেমিক হওয়া। 2 নাম্বার কাজ হলো রাষ্ট্রের দায়িত্বশীল যারা আছেন তাদেরকে অনুসরণ করা, তাদের আনুগত্য করা। আপনি যদি রাষ্ট্রের দায়িত্বশীলদের আনুগত্য না করেন, তাহলেও এই রাষ্ট্রে সুখ আসবে না, শান্তি আসবে না। যেমন আপনি কোনো অফিসার মানেন না, মোবাইল কোড মানেন না, কোনো ধরনের সরকারি কর্মকর্তার আদেশ মানেন না, কৃষি অফিসারের কথা মানেন না, কোনো একজন মেডিকেল অফিসারের কথা শোনেন না, তাহলে কি রাষ্ট্রের সুযোগ সুবিধা আসবে? আসবে না। তার দায়িত্বশীল যারা, সরকারি চাকরি যারা করে, তারা রাষ্ট্রের অবস্থান থেকে যে দায়িত্বটা, আদেশটা দেয়, সেটা আমাকে মানতে হবে। এরপরে হচ্ছে, তবে মনে রাখতে হবে, তারা যদি অন্যায় কোনো আদেশ করে সেটাও মানা যাবে না। যদি মদ খাওয়ার কথা আদেশ করে সেটা করা যাবে না। হারাম কথা যদি বলে, এটাও আমার রাষ্ট্রের কাছে মানা যাবে না। নামাজ না পড়তে বললে সেটা মানা যাবে না, বরং ওই অফিসে চাকরি করা যাবে না। যদি আমার ইসলামের সাথে কোনো সাংঘর্ষিক কোনো বিষয় না থাকে, তাহলে রাষ্ট্রের দায়িত্বশীল যারা আছেন, সরকারি কর্মকর্তা, গভর্নমেন্টের যারা আছেন, তাদের আনুগত্যশীল হওয়া, নাইলে কখনোই ডিসিপ্লিন বা নিয়মতান্ত্রিকতা আসবে না। 3 নাম্বার, রাষ্ট্রের সম্পদের হেফাজত করা। রাষ্ট্রের যত সম্পদ আছে, যদি এগুলোকে মনে করেন এগুলো নষ্ট করা যাবে, তাহলে কিন্তু আপনি সুনাগরিক হতে পারলেন না। কোনো প্রাইমারি স্কুলে গিয়ে দেখবেন না একটা জানালা ঠিক মতো আছে, নাই। কোনো একটা হাই স্কুলে গিয়ে দেখবেন না এগুলো নাই। সরকারি হসপিটালগুলোতে গিয়ে দেখবেন বাথরুমের অবস্থা ব্যবহার করা যায় না, আছে না নাই? তাহলে কি আমরা রাষ্ট্রের সম্পদের হেফাজত করি না? কেউ করি না। অথচ আমার ঘরের বাথরুমটা আপনি নিজে পরিষ্কার করেন কি না? কিন্তু আপনি একটা সরকারি হসপিটালের বাথরুম ব্যবহার করতে পারবেন না। গিয়া দেখেন কি অবস্থা। এগুলো কে করছে? এই আমি আপনার মতো মানুষই করছি। এটা তো জানা উচিত ছিল যে এই সম্পদ আমাকে রক্ষণ করতে হবে, এই জিনিসটা ভালো করে রাখতে হবে। কোনো একটা সরকারি স্কুল কলেজ গিয়া দেখেন সব কিছু ঠিকঠাক আছে, এরকম খুব কমই পাবেন। কথা বলেন ঠিক কিনা? কেন? যে এটার সরকারি, এটার কোনো দায়িত্ব নাই, গুরুত্ব নাই, আমি নষ্ট করে দিচ্ছি। এই যে রাস্তা ঘাটগুলো, সরকারি রাস্তা, এখনো আসার পথে দেখে আসছি কলার ডাকগুলো রাস্তায় দিয়ে রাখছে। এই যে আপনি রাস্তায় দিয়ে রাখলেন, যে কোনো মানুষ অ্যাক্সিডেন্ট হতে পারে। এখন এইটা যে গুনাহ, এটা যে অপরাধ, এটা যে অন্যায়, এটা আমরা কেউ জানি না। জানলেও সেটাকে আমরা অন্যায় মনে করি না। গত জুমার দিন আসার সময় দেখছি নাইল্লা যে পাট শাক, এটা বড়গুলো কাইটটা রাস্তায় রেখে দিছে। তো এটা কি প্রথমে রাস্তা রাখার জিনিস? এটা মাটিতে পানিতে ভিজায়া, এরপরে উড়াইয়া শুকায়া, তারপরে রাস্তার পাশে দেওয়া যায়। ওরা না ভিজাইও নাই, কিছু করে নাই, একেবারে রাস্তার উপরে দিয়ে দিছে। এটা যে অন্যায়, এই অনুভূতিটাও তার ভিতরে নাই। আচ্ছা আপনারা বলেন, এটা কি বৈধ? এটা কি মুসলমান? এটা কি ধর্ম অনুসরণ মানে অনুমতি দেয়? রাষ্ট্র তো দেয় না। আমার ধর্ম ইসলাম ও এটাকে সমর্থন করে না। আপনি কারো রাস্তা প্রতিবন্ধ করতে পারেন না। সুপারি শুকলা, কলা, ডাগ্য যা আছে সব কিছু আমরা রাস্তার উপর ফেলে দিই। মোহতারাম হাজিরিন, রাষ্ট্রীয় সম্পদের হেফাজত করা, এইটা হবে সুনাগরিক হিসাবে আমাদের 3য় দায়িত্ব। 4 নম্বরে হচ্ছে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না করা। বিশৃঙ্খলা কি? আপনি অযথায় বাজারে ঝগড়া বাজার করেন, বা একজনের ঝগড়া লাগছে, পরে আপনারা বড় হাজ মারামারির ব্যবস্থা হয় কি হয় না? এই যে বিশৃঙ্খলা, এটা যেন আমার দ্বারা না হয়, এইটাও একজন সুনাগরিক হিসাবে আপনার দায়িত্ব এবং কর্তব্য। যে আমার কারণে যেন কোনো মব ভায়োলেন্স, মব জাস্টিস না হয়,
যে আমরা 5 জনে মিলে একজন মানুষকে খুন করে ফেললাম, বা অমুকে অমুকের বিরুদ্ধে বলছে, আমি তাকে মিলে সবাই মিলে তাকে মারধর করলাম। এটা হয় বাজারে ঝগড়া হইলে, একজন ঝগড়া হলে সারা এলাকা পরে গিয়ে ওখানে ঝগড়া করে। এখানে আপনি আইনের আশ্রয় নিতে পারেন, অথবা এটাকে মীমাংসার জন্য আলোচনা করতে পারেন, কিন্তু বিশৃঙ্খলা তৈরি করতে পারেন না। এটা সুনাগরিক হিসাবে এটা আমাদের কর্তব্য। 5 নম্বরে হচ্ছে সবার সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা। আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে। আমি যদি কাউকে সংখ্যালঘু মনে করে তার উপর অত্যাচার করি, এটা আল্লাহ সমর্থন করেন না। তাদের যখন পূজা চলে তখন যদি তাদেরকে আমি টিটকারি মারি, তাদের মূর্তি পূজা ভাঙাচোরা করি, সেটা মুসলমান ইসলাম সমর্থন করে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া যারা মানুষের ইবাদত করে, মূর্তি পূজা করে, এই সমস্ত মূর্তি পূজাদেরকে গালিগালাজ করেও না। ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম, যদি তোমরা তাদেরকে গালিগালাজ করো তাহলে তারা তোমার আল্লাহকে গালিগালাজ করবে, কারণ জানবে না। এটাই হয়, আমি যদি তাদের বিরুদ্ধে বলি তাহলে তারা আমার নবীকে নিয়ে কটূক্তি করবে কি করবে না। সুতরাং কোনো ধরনের বিশৃঙ্খলা যেন আপনার দ্বারা না হয়, এটা রাষ্ট্রও সমর্থন করে না এবং আমার ইসলামও সমর্থন করে না। সবার সাথে একটা ভ্রাতৃত্বপূর্ণ বজায় রাখা, তার ধর্ম সে পালন করবে, আমার ধর্ম আমি পালন করব, তাকেও আমি বাধা দেব না, সেও আমাকে বাধা দিতে আসবে না। মোহতারাম হাজিরিন, 5 নম্বরে অন্যায়ের প্রতিবাদ করা। একজন সুনাগরিক হিসাবে কোথাও যদি কোনো অন্যায় হয় সেটা আমাকে বাধা দিতে হবে আমার সামর্থ্য অনুযায়ী। একজন সরকারি অফিসার বা সরকারি গভর্নমেন্ট জব করে, আমি যদি তাকে গিয়ে আমি সর মারি, এটা আমার ক্ষমতায় কোলায় না। আমি সর্বোচ্চ তাকে বুঝাইয়া বলতে পারি, কিন্তু আপনি এলাকার মুরব্বী, সে আপনার ভাতিজা, আপনি তাইলে তাকে একটা সর দিতে পারেন, যেটা আপনার সামর্থ্য আছে। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আদআফুল ঈমান। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি তোমার সামনে কোনো অন্যায় হতে দেখো, কোনো অশ্লীল কাজ হতে দেখো, ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি তুমি পারো তোমার হাত দ্বারা এটাকে তুমি বন্ধ করো। যেমন আপনার ছোট ভাতিজা দুষ্টামি করতে থাকে, আপনি একটা হাত দিয়ে আঘাত করলে সমস্যা নাই, আপনি একটা বাড়ি দিলেও তার সমস্যা নাই, আপনি তাকে দিতেই পারেন, এই অধিকার আপনার আছে। অথবা আপনি এলাকার মুরব্বী, দিতেই পারেন। কিন্তু যদি এরকম সামর্থ্য আপনার না থাকে, সে যেই হোক, তাহলে মুখে বলা যে তুমি এই কাজটা করো না, বা তুমি যেটা করতেছো এই কাজটা ঠিক না, তাও যদি না পারো তাহলে মনে মনে ঘৃণা করা, মনে মনে ঘৃণা করা। ওয়াযালিকা আদআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। কোনো অন্যায় কাজ সংগঠিত হলে এটা আপনারা যেভাবে পারেন সেটাকে প্রতিহত করা বা বাধা দেওয়ার চেষ্টা করা, এটাও একজন সুনাগরিক হিসাবে আমাদের দায়িত্ব এবং সুনাগরিকের বৈশিষ্ট্য। 6 নম্বরে হচ্ছে কেউ যদি অভাবগ্রস্ত হয়, কারো টাকা পয়সা নাই চলার মতো, কিংবা কেউ একটা কাজ করবে যে কাজটা পরামর্শ নেওয়ার জন্য একজন মানুষ নাই, তাদের পাশে দাঁড়ানো, মানবতা বোধ তৈরি করা সব জায়গায়, যে তোমার কি দরকার, বা আমাকে বলো, বা আমি দেখতেছি, বা আমরা দেখতেছি, এই আলোচনা করে তার অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। অনেক মধ্যবিত্ত মানুষ আছে যারা কখনো আপনার কাছে বলতেও পারে না, আবার সইতেও পারে না, কারণ কারো কাছে ঋণ চাইলে ঋণ দেবে না, সুদে টাকা আনতে হবে, আনতেও পারে না, সুদেও আনতে পারে না, আবার চলতেও পারে না। তো আপনার যদি সামর্থ্য থাকে তাহলে 20-50 হাজার টাকা দিয়ে আপনি তাকে একটু সহায়তা করুন। আমাদের দেশ থেকে সুদ আসার পরে এই যে কর্জে হাসানার যে প্রচলন, এটা চলে গেছে। কেউ কাউকে 5টা টাকা দিয়ে কর্জা দিতে চায় না। আছে এরকম মানুষ খুব কম, মানে অনেক কম। কিন্তু আপনি তার কাছে 1 লাখ না 5 লাখ টাকা চাইলেও আপনাকে সুদে দিবে, আছে না নাই? অনেক মানুষ আছে, কিন্তু 5,000 টাকা যে 1 মাসের লেগে দে ভাই, এইরকম মানুষ আছে কিন্তু কম। সুতরাং এই যে অভাবগ্রস্ত মানুষের পাশে থাকা, এটা হচ্ছে একজন নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব। এরপরে কেউ যদি ব্যথা পায়, অন্যের ব্যথায় ব্যতীত হওয়া,
অন্যের ব্যথায় ব্যতীত হওয়া। এখন আমাদের কাজ হইল, কেউ আঘাত পাইছে, আমি আর মনে মনে খুশি হয়েছি, অথবা যা তোর এই যে এই কাজটা করছিলি এই কারণে তোর উপরে আল্লাহ গজব দিছে, এরকম অনেকে বলে কি বলে না? তাহলে বোঝা গেল আমি একজন আদর্শ মানুষ, আদর্শ নাগরিক হতে পারি নাই, শুধুমাত্র একজন জন্মগত মানুষ হইলাম। আমার ভিতরে যে মনুষ্যত্ব, আমার ভিতরে যে মানবিক গুণাবলী থাকা দরকার ছিল, সেগুলো আমার ভিতরে নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে লিন-নাস, মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের কাজ হচ্ছে মানুষকে সৎ পথে আদেশ করা, অসৎ পথে বাধা দেওয়া, নিষেধ করা, যেন সেই কাজটা না করে। তো আমরা একটা রাষ্ট্রে যদি উন্নতি, শান্তি, সমৃদ্ধি আনতে চাই, রাষ্ট্রের যেরকম দায়িত্ব আছে, নাগরিক হিসাবে আমাদেরও দায়িত্ব আছে। রাষ্ট্র রাষ্ট্রের দায়িত্ব পালন করবে, আমি নাগরিক হিসাবে আমার দায়িত্ব পালন করে যাব। তাহলে আমি কি বলছিলাম? 1 নাম্বার কাজ হলো দেশপ্রেমিক হওয়া, 2 নাম্বার রাষ্ট্রের দায়িত্বশীলদের প্রতি অনুগত্যশীল হওয়া, 3 নাম্বার রাষ্ট্রীয় সম্পদের হেফাজত করা, 4 নাম্বার কোনো বিশৃঙ্খলা না করা, 6 নাম্বার ভ্রাতৃত্ববোধ বজায় রাখা, 7 নাম্বার সবার সঙ্গে ভালো আচরণ করা, 8 নাম্বার অভাবগ্রস্তের পাশে দাঁড়ানো, আর 9 নাম্বার হচ্ছে অন্যের ব্যথায় ব্যতীত হওয়া। যদি এই কাজগুলো আমি করতে পারি, তাহলে দেখা যাবে আমার দায়িত্ব শেষ, আর বাকি রাষ্ট্রের কাজ করুক। আমরা যদি এই সমস্ত জিনিস খেয়াল রাখি, এই যে আমরা কেউ ট্রাফিক আইন মানি না, মানি কার আগে কে যাব, কার আগে কে যাবে, এই প্রতিযোগিতা করে কেউ যাইতে পারে না, সবাই দাঁড়ায় থাকে। কথা বলেন ঠিক কিনা? এই ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো, একটা গাড়ি কিনে লাইসেন্স করা, এটা আমার নাগরিক হিসাবে দায়িত্ব। আপনি সবাই যদি গাড়ি কিনে লাইসেন্স না দিয়া অমুক ভাইয়ের পরিচয়, অমুক নেতার পরিচয় দিয়ে চলে, তাহলে রাষ্ট্র কি ট্যাক্স পাবে? রাষ্ট্র ট্যাক্স না পেলে কি রাষ্ট্র উন্নয়ন করতে পারবে? পারবে না। কিন্তু অধিকাংশ মানুষ এই মামু খালা, এই নেতা, অমুক নেতার পরিচয় দিয়া গাড়ি কিনে লাইসেন্স করে না, যদিও বা কিনে ট্রাফিক আইন মানে না। কার আগে কে যাবে, পরে কেউ যেতে পারে না। যারা রাস্তাঘাটে চলে, গাড়ি গুড়ি চালা, তারা বুঝতে পারে 1 মিনিটের রাস্তা আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়ায় থাকলে কি পরিমাণ কষ্ট যে লাগে। তো আমি যদি কষ্ট একজনকে দেই, তাহলে আমি আমার কারণে যদি কেউ কষ্ট পা, তাহলে এটাও কবিরা গুনাহ। এটাও কিসের গুনাহ? কবিরা গুনাহ। সুতরাং এই যে রাষ্ট্র সম্পদ হেফাজত করা, রাষ্ট্রের দায়িত্বশীলদের আনুগত্যশীল হওয়া, এটা কেন? ট্রাফিক আইন মানতে হবে, ট্রাফিক আইন মেনে গাড়ি চালাতে হবে, গাড়ি কিনলে লাইসেন্স করতে হবে, হসপিটালে গেলে বাথরুম, টয়লেট, হসপিটালের জিনিসপত্রগুলো যেইভাবে ব্যবহার করার কথা সেইভাবে ব্যবহার করতে হবে। তাহলে দেখা গেছে পরবর্তী আরেকজন মানুষ এসে কষ্ট পাবে না, রাষ্ট্রীয় সম্পদের অপচয় হবে না, এবং আমি যে রাষ্ট্রে বসবাস করি এই রাষ্ট্রও দিন দিন উন্নতি হবে, আমারও উন্নতি হবে, এবং সকলেরই মঙ্গল হবে। তো আমরা তো সবারই মঙ্গল চাই, চাই কি চাই না? মুহতারাম হাজিরিন, শুরুতে দাওয়াত তাবলীগের কথা বলেছি, এরপরে আমি আজকে এই নাগরিক হিসাবে, রাষ্ট্রে বসবাসকারী হিসাবে আমাদের কিছু দায়িত্ব আছে, সেগুলো কথা বললাম। আল্লাহ তাআলা আমাকে, তারপর আপনাদেরকে সে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। যারা